এক আজব চুরির ঘটনা ঘটল সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত মেজলাটি গ্রামে। এনটিপিসি পাওয়ার গ্রিডের মেন গেট থেকে সামান্য দূরে বাড়ি মেজলাটি গ্রামের বাসিন্দা নিজামুদ্দিন আনসারি। বাড়িতে ঘুমিয়ে তিনি তার পরিবারের সদস্যরা সেই সময় চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরেরা তার বাড়িতে প্রবেশ করে। বাড়িতে রয়েছে আলাদা আলাদা তিনটি রুম। একটি রুমে নিজামুদ্দিন আনসারি স্ত্রী ও ছেলেমেয়েরা ঘুমিয়ে, অপর রুমে তার বাবা ও মা। সেই দুটি রুমে চোরেরা বাইরে থেকে খিল দেয় এবং যেই রুমে নিজামুদ্দিন বাবু নিজে ঘুমিয়েছিলেন সেই রুমে চোরেরা প্রবেশ করে আলমারি খুলে সোনার কানের দুল, নাকের কিছু রূপোর গয়না ও নগদ 50,000 টাকা চুরি করে চম্পট দেয়। নিজামুদ্দিন বাবু সেই রুমে ঘুমিয়েছিলেন, তবে তিনি কোনো টেরই পাননি বলে জানান। তিনি জানান দিন কয়েক আগে 3টি গরু বিক্রি করে নগদ 50,000 টাকা আলমারিতে রেখেছিলেন। তার স্ত্রী এবং মেয়ের গয়নাও ছিল আলমারিতে। সেই সব কিছুই চোরেরা নিয়ে চম্পট দেয়। তিনি সালানপুর থানায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ফাঁড়িতে চুরির বিষয়টি জানিয়েছেন। পুলিশ এসে সব দেখেও গেছে। ইতিমধ্যে পুলিশ এলাকায় সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। রাত্রে আমি ঘুমিয়েছিলাম, এই ঘরে তালা ভেঙে পড়ে ঢুকে আমার আলমারি থেকে গয়না এবং টাকা দুটাই নিয়ে চলে গেছে। কত টাকা ছিল? আমার 3টে গায়ে বিক্রি করেছিলাম 1 সপ্তাহ আগে। আচ্ছা। আর আমার এমনি তো বাইরে কেস চলছে জামতলাতেও, তো ওই জন্য টাকাটা রেখেছিলাম কি কখন দরকার পড়ছে সময়ে নিয়ে যাব। কত টাকা ছিল? আমার 50,000 টাকা ছিল। আর সোনার গয়না কি কি ছিল? সোনার গয়না ছিল, বইয়ের কানের ছিল, ঝুমকা ছিল, মেয়ের ছিল, আর বইয়ের পায়ের তড়া ছিল, হাতে মেহেদি ছাল্লা ছিল, আর মালা ছিল মেয়ের। মোটামুটি সোনা ছিল সব? না, সোনা ছিল, খালি সোনার চেন ছিল, আর কানের গলা সোনা ছিল, আর নাকের সোনা ছিল 3টে, মেয়েরও ছিল আর বইয়ের ছিল। আর রূপার আঙ্গুঠি ছিল, বিয়েতে উঠেছিল, ওগুলো ছিল 6-7টা, আর মেহেদি ছাল্লা ছিল। আপনি তখন বাড়িতেই ছিলেন? হ্যাঁ স্যার, আমি বাড়িতে ঘুমিয়েছিলাম। আর সেই মুহূর্তে ঢুকে গেছে? হ্যাঁ। আপনারা বুঝতে পারেননি? না, একটু বুঝতে পারিনি স্যার। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ স্যার, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল, পুলিশে লিখিতভাবে লিখে করে গেছে। সকালে আবার 10টার সময় গিয়েছিলাম। কি বললো পুলিশ? বললো দেখছি। কি মনে হচ্ছে আপনার? মনে এবার দেখা যাক। আর তো আমি তো চোরকে দেখিনি। আপনি আপনার পরিবারের লোক সব বাড়িতেই ছিল? হ্যাঁ, পরিবার বাড়িতে ছিল। এই রুমে ওরা ঘুমাচ্ছিল। ওদেরকে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিয়েছিল। মা বাবা ঘুমাচ্ছিল, ওদের ওখানে রশি বেঁধে পড়ে বাইরে 2টো বালা ছিল, বালাতে রশি বেঁধে দিয়েছিল। যে বাড়িতে চুরি হয়েছে যে রুমে, হ্যাঁ, সেই রুমে কি কেউ ছিল? সেই রুমে আমি একা ছিলাম স্যার। আপনি ঘুমাচ্ছিলেন? আমি ঘুমাচ্ছিলাম। আপনি বুঝতে পারেননি? বুঝতে পারি না। কালকে আমার জ্বর এসেছিল, গা হাত ব্যথা করছিল। কালকে আমি একটু তাড়াতাড়ি শুয়েছি। কি নাম আপনার? আমার নাম নিজামুদ্দিন আনসারি। কোথায় বাড়ি আপনার? মাজলাডি। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা, রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at The Nest. Our site office for booking The Nest, Tar Banglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332.
9434065782, 99326 79801 and 94341 33742.